अरे कुल्ले आलम लोटे पड़े, कुल्ले आलम लोटे पड़े, जागर चरण तलेते नूर नबीर আগমনে উঠেছে নূর নবীর। আব্দুল্লাহর পেশানিতে যে নূর জ্বলে জ্বলে করেছে, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহর পেশানিতে যে নূর জ্বলে জ্বল করেছে, সেই নূরের ঝলকে ছোঁয়া মা আমেনার রেহেমে, মা আমেনার রেহেমে, মা সেই নূরি কানাব সিজদাই পড়ে, সেই নূরি কানাব সিজদাই পড়ে, উম্মতি বলে কেঁদেছে নূর নবীর উঠেছে নূর নবীর খুশির জোয়ার। अरे कुल्ले आलम लोटे पड़े, कुल्ले आलम लोटे पड़े, दयाल नबीर कदमे नूर। অধ্যক্ষরা আয়োজিত বলখালীর অন্তর্গত পূর্বসার খিজিরপুর ইসলামী সুন্নি ছাত্র সংগঠনের ব্যবস্থাপনায় সপ্তমতম পবিত্র 12 রবিউল আউয়াল উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে প্রধান বক্তা হিসেবে তশরিফ আনবেন হযরতুল আল্লামা বন্ধুবর মুফতি জুনায়েদ সিদ্দিক আত-তাহেরি মুদ্দাজিলুল আলী। আমার পূর্বে যিনি কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন ওয়াইজে নওজওয়ান হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহিউদ্দিন ফাহিম আল কাদেরী দামত ইকবালুহু। আজকের মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মীর নৌশদ, জনাব হাজী মোহাম্মদ আবুল হাশেম। নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনায় ছিলেন হাফেজ মোহাম্মদ হেলাল উদ্দিন কাদেরী। আমার ডানে বামে আমার বাইরা মুরব্বীরা বসা রয়েছেন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর, যে আল্লাহ আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিলে বসে দুই একটি কথা শ্রবণ করার জন্য তৌফিক দিয়েছেন। অন্তরকুলে মোহাব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরে জ্ঞাপন করতেছি যে নবী না হলে পৃথিবীর জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতেন না, সেই নবীর দরবারে অসংখ্য গণিত দরুদ ও সালাম প্রেরণ করছি। নবীর প্রেমিক ওলির প্রেমিক যারা আমার সামনে বসে রয়েছেন, আল্লাহ প্রত্যেককে কাল কিয়ামতের ময়দানে আমাদের সাথে দেখা করার তৌফিক দান করুন। আজকের মাহফিল যারা সাজিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যেক ভাইদেরকে কবুল করুন। আমি কিছুক্ষণ কথা বলবো, কথাগুলো আপনারা একটু অন্তরের কান দিয়ে শুনবেন, একটু আমল করার জন্য চেষ্টা করবেন। মাহফিল শোনা বড় কথা নয়, মাহফিল করা বড় কথা নয়, মূলত যে কথাগুলো বলবো এগুলো মেনে চলার নামে হলো মাহফিল, ঠিক কিনা বলেন? সেজন্য ভাইরা দেখতেছেন আমার শরীরের মধ্যে কোনো মাংস নাই, একদম ছোট। আমি মনে করব মুরব্বীরা যারা বসেছেন তারা ছেলের মাহফিল শুনতেছে, ঠিক কিনা বলেন? যারা আমার বয়সের যুবক ভাইয়ের আছেন আপনারা মনে করবেন আপনার ভাইয়ের মাহফিল শুনতেছেন, কারণ আমরা তো সবাই মদিনাওয়ালা নবীর প্রেমিক, ঠিক কিনা বলেন? আমাদের টাকা পয়সা দন্দলত কিছুর দরকার নাই, আমাদের সাথে আছেন মদিনাওয়ালা নবী, ঠিক কিনা বলেন? সেজন্য ভাইরা আমাদেরকে কিয়ামত পর্যন্ত কি প্ল্যাটফর্মে থেকে মদিনাওয়ালা নবীর গোলামি করার জন্য তৌফিক দান করুক, আমিন বলেন। একটু মহাব্বতে জিকির করি, লা ইলাহা জোরে লা ইলাহা
मोहब्बतेर आवाज़े ला रे आसमाने तुमी बानाइला जमीने तुमी बानाइला जन्नती तुमी साजाइला जन्नत तुमी साजाइला प्रिय नबीर वसीला তাহলে ভাইরা খেয়াল করবেন, এখানে বিষয় দিয়েছেন পিতা মাতার প্রতি সন্তানের অধিকার। কারণ আমার মুখটা এদিক ওদিক যাওয়া থেকে বন্ধ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমি আমার এই বিষয়ের উপর আমি কিছুক্ষণ কথা বলবো। কারণ আমরা আসলে পেশাদার কোনো বক্তা নই, আমরা দিন ইসলামের গোলামি করতেছি, আমরা খেদমত করতেছি। কারণ পেশাদার বক্তারা ফোন আসার আগে 40,000 টাকা দাম করে বসে থাকে, ঠিক কিনা বলেন? এগুলো আসলে মাহফিল না। কারণ এই মাহফিল এটা সিদ্দিক আকবর করেছেন, ফারুকে আজম করেছেন, মৌলা আলী করেছেন, উসমান গনি করেছেন, হযরত আবু বকর সিদ্দিক করেছেন, হযরত আব্দুল কাদের জিলানী করেছেন, ঠিক কিনা বলেন? সেজন্য আমি কোরআনের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ এই কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ কি বলছেন আমরা একটু সামনে গিয়ে যখন দেখব। আল্লাহ বলছেন কোরআনুল কারীমে সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর 23 পারা নম্বর 10 আল্লাহ কি বলছেন আমরা একটু দেখি। আল্লাহ বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, দর করে হন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলছেন বান্দা তোমরা আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া ইল্লা লিয়াবুদুন, অন্য কার ইবাদত করিও না, ঠিক কিনা বলেন? আমরা ইবাদত করব কার? বড় করে বলেন কার? এ আমার ভাইরা, আমার আল্লাহ বলেন এ আমার বান্দা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে বানানোর আগে, আমি তোমাদেরকে সৃষ্টি করার আগে, সৃজন করার আগে, দুনিয়াতে পাঠানোর আগে আমি আল্লাহ আরো হাজার হাজার জাতি বানিয়েছিলাম, তন্মধ্যে আমি জিন জাতি বানিয়েছি, ঠিক কিনা বলেন? তারা কত সুন্দর করে আমি আল্লাহর ইবাদত করে। এ আমার ভাইয়েরা, তারা কত সুন্দর করে আল্লাহর জিকির করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ করে, আল্লাহর অনুসরণ করে। দেখা গেল কিছুদিন পরে তারা আল্লাহর অবাধ্য হয়ে গেছে। আল্লাহ বলেন এ জিন জাতি আমি তোমাদেরকে রাখবো না, আমি তোমাদেরকে সাগরের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ বলেন ও আল্লাহ আপনি সাগরের মধ্যে নিক্ষেপ করিও না, আমাদেরকে বনে জঙ্গলের মধ্যে নিক্ষেপ করো, আমরা ওই জায়গার মধ্যে থাকবো। সেই জন্য মাঝে মাঝে এসে আমাদেরকে ডিস্টার্ব করে দেয়, ঠিক কিনা বলে? হে আমার ভাইরা, আল্লাহ বলছেন খারাপ আমি আল্লাহর অগ্রাহ্য করেছেন, আল্লাহর কথা মানে নাই, সেজন্য আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। তাদের পরে আমি শেষ নবীর উম্মতদেরকে দুনিয়ায় পাঠাইলাম, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন বান্দা তোমার কাছ থেকে টাকা চাই না, পয়সা চাই না। এ আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন তোমার কাছ থেকে টাকা চাই না, তোমার কাছ থেকে পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না। আল্লাহ আমাদের কাছ থেকে কি চান? আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন বান্দা আমার গোলামি করো। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা আমার গোলামি করো, আমার জিকির করো, আমার ইবাদত করো। এরপরে আমার আল্লাহ বলছেন বান্দা আমার গোলামি করো, আমার জিকির করো। ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না, ঠিক কিনা বলেন? এরপরে আমার আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত করার পরে মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলো। বড় করে বলি সুবহানাল্লাহ। মা বাবার সাথে কথা বলার দরকার আছে না নাই? মোহাব্বত করার দরকার আছে না নাই? ভালোবাসা দরকার আছে না নাই? এরপরে আমার আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা
উফিয়া ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে বান্দা, তোমরা যদি মাকে পাও অথবা যদি বাবাকে পাও, এ আমার ভাইয়েরা, সরকিজের পুরের ভাইয়েরা, যদি তোমরা দুইজনকে পাও তাহলে তোমরা তাদেরকে কষ্ট দিও না, তোমরা তাদেরকে মোহাব্বত নিয়ে ভালোবাসা দিয়ে কথা বলো, ঠিক কি না বলে? ও আমার ভাইয়েরা, যারা বাবা হয়েছেন, যারা বাবা ডাকার জীবনটা পেয়েছেন, আপনারা তো ভালো করে দেখেন, রাত যখন গভীর হয়ে যায়, আমরা যখন 2টা-3টার সময় মাহফিল শেষ করে যখন বাসায় ফিরি, ওই সময় আমাদের বাসার দরজার যখন আমরা কলিং বেল যখন আমরা টিপ দিয়ে দিই, আমার স্ত্রীটা যখন দরজা খুলে দেয়, আমার ছোট বাচ্চা বাবা বাবা বলে ডাকে, বড় করে বলি সুবহানাল্লাহ। নিজের মন চাই মাহফিল শেষ করে 10 টাকা দামের বাবার জন্য একটা নাস্তা নিয়ে যাই, 1 কেজি আপেল নিয়ে যাই, নসিবের মধ্যে নাই। বড় মন চাই একবার মা বলে ডাকতে, বড় মন চাই একবার বাবা বলে ডাকতে। বাবা তো হারিয়ে ফেলেছি। ও আমার সরখিজির ফুরের ভাইরা, তোমাদের মা বাবা যাদের আছে কপালে হাত দিও না, মা বাবার কদমে চুমু দেওয়ার দরকার আছে না নাই? আরে মা কেন এত দামি জানি না সকলে, বাবা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি পড়ে তো দেখে কোরআনে হাদিস খোলে। একটি হাজিরি সওয়াবে মিলে, একটি হাজিরি সওয়াবে মিলে, একটি হাজিরি সওয়াবে মিলে, মাকে একবারে দেখিলে, বাবাকে একবারে দেখিলে, মা কেন। একটু মোহাব্বতের আওয়াজে, বাবা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি। আরে 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিলেন মা, ঠিক কিনা বলেন? 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে অনেক যন্ত্রণা। সেই মাকে সন্তানেরা, সেই বাবাকে সন্তানেরা মন্দ কথা বলে, মা কেন জানে না সকলে, জানতো যদি পড়ে তো দেখে সালাতুনিয়া। তাহলে ভাইরা বলতে চেয়েছিলাম, এ আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা বাবার সাথে সুন্দর ভাষা দিয়ে কথা বলো, মা বাবার সাথে উপশব্দ বলিও না। যদি মা বাবার সামনে উপশব্দ যদি বলো, মা বাবা মনে করবে আমার ছেলে মনে হয় কষ্টের মধ্যে আছে, এটা নিয়ে চিন্তা করবে, টেনশন করবে। সেই জন্য মায়ের সামনে বলা বারণ করে দিয়েছেন তিনি কে? এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমরা মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলিও না, মা বাবার সাথে সুন্দর ভাষায় তোমরা আচরণ করো। বলেছেন তিনি কে? আমার আল্লাহ বলছেন, বান্দারে, এই মাহফিলে বসছি ক্যাম্পাস করার জন্য নয়, এই মাহফিলে বসছি আল্লাহর কোরআনের কথা বলতে, ঠিক কিনা বলেন? হে আমার ভাইয়েরা, নিজের ব্যক্তিগত কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআন যা বলছেন তা বলতে সময়ের দরকার আছে না নাই? ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলছেন, আমি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার জন্য তোমাদেরকে সুযোগ করে দিতাম, তাহলে তোমাদের মা বাবাকে সিজদা করার জন্য বলে দিতাম, ঠিক কিনা বলেন? সেই জন্য ভাইয়েরা, মা বাবা হলেন আল্লাহর পরে, নবীর পরে সবচেয়ে বড় স্থান হলো আমাদের মা বাবা, ঠিক কিনা? এরপরে ভাইয়েরা,
আমার দয়াল নবী হাদিসে মুবারকায় এলান দিচ্ছেন, তিরমিজি শরীফের হাদিস, বুখারী মুসলিম নাসাই তিরমিজি 86টা কিতাবের 6 নম্বর কিতাব। আমার দয়াল নবী বললেন, এ আমার উম্মত, হাদিসে মুবারকায় এলান দিচ্ছেন, একটু মহব্বতে তেলাওয়াত করেন। ক্বালা, প্রত্যেকে বলুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে মুবারক 419 নম্বর পৃষ্ঠায়, মেশকাত শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস কানা আছে। কষ্ট হচ্ছে নাকি? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার নবী বলছেন, এ আমার সরকিজির ফুরের ভাইয়েরা, আমার নবী বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, যদি মা বাবা সন্তানের উপরে যদি রাজি হয়, রাজি কে? উচ্চ আওয়াজে বলেন কে? তাহলে বোঝা যায় মা বাবা যদি খুশি থাকে সন্তানের উপরে, তাহলে দুনিয়ার কোনো ব্যক্তি খুশি নয়, খুশি হলেন তিনি কে? আমার আল্লাহ। এরপরে আমার নবী বলেন, ওয়াসাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদ। হে আমার ভাইয়েরা, যদি মা বাবা সন্তানের উপরে যদি নারাজ হয়ে যায়, তাহলে নারাজ হবেন তিনি কে? যদি আল্লাহ নারাজ হয়ে যায়, জান্নাত নাকি জাহান্নাম? দর করে হন, জান্নাত নাকি জাহান্নাম? তাহলে জান্নাতে যদি যেতে চান, তাহলে মা বাবাকে মহব্বত করা দরকার আছে না নাই? হে আমার ভাইয়েরা, আমরা যখন প্রেক্ষাপটের দিকে যখন তাকাই, ওই সময় আমরা দেখতে পাই একজন ছেলেকে মা বাবা কত কষ্ট করে লালন পালন করে, মা বাবা কত কষ্ট করে নিজে নাকে সন্তানকে মানুষ করে, আছে না নাই? কিন্তু সেই সন্তানকে যখন লক্ষ লক্ষ টাকা খরচ করে যখন বিবাহের মধ্যে বসায়, একদিন দুদিন হয়ে গেল, এক সপ্তাহ পরে ওই ছেলের 1 নাম্বার মা ডিলেট হয়ে গেছে, 2 নম্বর মা উঠে এসেছে, ঠিক কিনা বলেন? হে আমার ভাইয়েরা, নিজের স্ত্রীকে পেয়ে নিজের মাকে ভুলে যায়, নিজের শাশুড়িকে পেয়ে নিজের বাবাকে ভুলে যায়, নিজের শ্বশুরকে পেয়ে নিজের বাবাকে ভুলে যায়। ভাই, একটু চক্ষু বন্ধ করে নিচের দিকে একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার জমিনে মা বাবা ছাড়া আর কেউ নাই, ঠিক কিনা বলেন? ও আল্লাহর বান্দা, ভাই আপনাকে ভালোবাসবে স্বার্থের জন্য, ঠিক কিনা বলেন? বোন আপনাকে ভালোবাসবে স্বার্থের জন্য, আপনার শ্বশুরি ভালোবাসবে স্বার্থের জন্য, আপনার শ্বশুর ভালোবাসবে স্বার্থের জন্য, দুনিয়ার মানুষ আপনাকে সবাই ভালোবাসবে স্বার্থের জন্য, কিন্তু মা ভালোবাসবে স্বার্থ ছাড়া, ঠিক কিনা বলেন? আরে সবসে নবী, সবসে हलिकों से औलिया औलिया से रसूलों से लाहमारा नबी, सबसे সবাই বলেন सबसे औला लाहमार, ए सबसे बाला। তাহলে ভাইরা বুঝতে হবে, ও আল্লাহর বান্দা, আমরা দুনিয়ার জমিনে বসি নাই, আমরা বসেছি জান্নাতের বাগানে, ঠিক কিনা বলেন? হে আমার ভাইরা, আল্লাহর নবীর মাহফিল যে জায়গার মধ্যে হয়, ওই জায়গার মধ্যে শয়তান আসতে পারে না, কারণ আমার নবী বলছেন, আমার উম্মতেরা আমি নবীর বৈঠকে বসেছেন, ঠিক কিনা বলেন? তাহলে ভাইয়ের একটু খেয়াল করেন, দুনিয়ার জমিনে সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে, নিজের আত্মীয় স্বজন স্বার্থ নিয়ে ভালোবাসে, কিন্তু নিজের মা বাবার স্বার্থ ছাড়া ভালোবাসে সন্তানকে, ঠিক কিনা বলেন? এরপরে আমার মদিনাওয়ালা নবী, হাদিসে মুবারকে কিতাবের নাম হলো মুসলিম শরীফ, দর করি হন সুবহানাল্লাহ। বুখারী শরীফের পরে মুসলিম শরীফের হাদিস। হে আল্লাহর বান্দা,
বান্দা, আমরা যখন জামিয়ার মধ্যে যখন ক্লাস করতেছি, আমরা যখন জামিয়ার মধ্যে যখন পড়ালেখা করতেছি, আমাদের উস্তাদ ছিল মুফতি উবাইদুল হক নয়মি, ডর করে হন সুবহানাল্লাহ। আমাদের টিচাররা আমাদেরকে বলতো, বাবা তোমরা জামিয়ার ছাত্র মাঠের ময়দানে বলবে কেন? তোমরা বলার আগে তোমরা যে মাহফিলের মধ্যে বসবে, কোরআন হাদিসের কথাগুলো তোমরা ভালো করে নোট করবে, তোমরা কথাগুলো ভালো করে বাস করবে। কারণ তুমি মনে করবে না মাহফিলের মধ্যে যারা বসেছেন বাইরে তো অনেক দুশমন রাসূল আছেন নাই। হে আমার ছেলে, তোমরা মাহফিলের মধ্যে যদি কথা বলো, যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, জামিয়ার বদনামি হয়ে যাবে। এই জন্য কথাগুলো মেপে মেপে বলবে, যেন জামিয়ার সুনাম হয়। ডর করে হন সুবহানাল্লাহ। সেজন্য ও বন্ধুরা, মাহফিলে আসার আগে অন্তত 30 মিনিট পর্যন্ত গবেষণা করেছি। আমাকে একটা বিষয় দিয়েছেন, সেই বিষয়ের উপর কথা বলার জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমি আমার বিষয় থেকে 1 মিনিটও আমি এদিক ওদিক যাব না। আমার বিষয়ের উপর কথা বলতেছি। মুসলিম শরীফের হাদিস, এটা মেশকাত শরীফের মধ্যে 418 নম্বর পৃষ্ঠায় হাদিস আছে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, ক্বালা রগিমা আনফুহু, ক্বালা রগিমা আনফুহু, ক্বালা রগিমা আনফুহু। আল্লাহর নবী রগিমা আনফু বলছেন কয়বার? বড় করে বলেন কয়বার? 3 বার বলছেন। সালাতুনিয়া, রগিমা আনফু বলছেন কয়বার? 3 বার। এরপরে আমার নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ রগিমা আনফুহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি রগিমা আনফু বলছেন, বুঝি নাই, এর অর্থ কি হবে? আল্লাহর নবী বলছেন, রগিমা আনফু মানে দুলাই না কবলশিত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝি নাই। আমার নবী বলছেন, তোমরা যারা মা বাবাকে পেয়ে তাদের খেদমতের মাধ্যমে গুনাহ মাফ করতে পারো নাই, তোমাদের মতো জালেম সন্তান দুনিয়াতে তাকার চেয়ে না তাকাই ভালো। তোমরা দুনিয়ার জমিন থেকে ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ বলে। তাহলে আমার নবী বলছেন, ও আল্লাহ, যারা মা বাবাকে পেয়ে তাদের খেদমতের মাধ্যমে গুনাহটুকু মাফ করতে পারে নাই, তাদের মতো সন্তান দুনিয়া থেকে তাকার চেয়ে না তাকাই ভালো, তোমরা ধ্বংস হয়ে যাও। এটা বলছে আমার নবী মুসলিম শরীফের হাদিসে। সেই জন্য মা বাবার খেদমত করে গুনাহ মাফ করার দরকার আছে না নাই? একটু বড় করে বলেন, আছে না নাই? এরপরে ও আল্লাহর বান্দা, মা বাবা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, ঠিক কিনা বলেন? মা বাবা হলো পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ। মা বাবার ছাড়া দুনিয়ার জমিনে আল্লাহ এবং রাসূলের পরে মা বাবার স্থান। মা বাবা আমাদেরকে মোটিফিকেশন করেছেন। একজন সন্তান মায়ের কাছ থেকে 40 মণ 24 কেজি দুধ খেয়েছি। ডর করে হন সুবহানাল্লাহ। 40 মণ 24 কেজি, 40 মণ হস্তান্ন হনবাজি, 40 মণ 24 কেজি। 40 মণ যদি একজন ছেলে যদি আমরা মায়ের কাছ থেকে দুধ খাই, তাহলে শরীরের মধ্যে কি বাবা রক্ত আছে? ডর করে না হতে আছে। কিন্তু আজকে সেই মায়ের কাছে আমরা বেয়াদবি করতেছি, আছি না নাই? সেই মায়ের সাথে আমরা বেয়াদবি করতেছি, সেই মাকে কষ্ট দিচ্ছি। সেজন্য ভাইরা, মা বাবার কদমের মধ্যে পড়ে যান। মা বাবা যদি খুশি হয়, তাহলে খুশি হবে কে? বড় করে বলেন কে? আল্লাহ আমাদের প্রত্যেককে মা বাবাকে মহব্বত করার তৌফিক দান করুক। ওরে লা ইলাহা লা ইলাহা, রে কত সুন্দর মদিনা, যারে নাই কোন তুলনা। বোঝে কেন বোঝো না, বোঝে কেন বোঝো না, ইমানে হলো মদিনা। লা লা ইলাহা সালাতুনিয়া। আরেকটা হাদিস আল্লাহর নবী, হাদিস শরীফ কই দিকে হস্তান্ন বাজি
আই চাইলে বানায় বানায় এর বহু সুন্দর করে হতা হইতে পারতাম, কিন্তু এই মাহফিলের মাঝে বানায় হতা হইলে গুনইব হালি কিয়ামতের দিন জিব্বা হাড়ি লইব, ঠিক কিনা বলেন? কারণ এই মাহফিল ইয়েন খবরস্থানের হতা মনত গড়ানোর জায়গা, ঠিক কিনা? এই মাহফিল ইয়েন হালি কিয়ামতের ময়দানের হতা মনত গড়িব জায়গা, ঠিক কিনা বলেন? এই মাহফিল ইয়েন আর মদিনাওয়ালা নবীরে ভালোবাসিব জায়গা, ডর করে হন সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস বাজি, বুখারী, মুসলিম, নাসাই, সিয়াসিত্তা কিতাব 3 নম্বর হাদিস, সিয়াসিত্তা কিতাব 3 নম্বর কিতাব, আন নবী হদ্দে এই এবি মিশকাত শরীফের মধ্যেও আছে 411 নম্বর হাদিস, ডর করে হন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আন্না জাহিমাতা জা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমার ভাই জাহিমা নামক একজন ছেলে, একজন যুবক, একজন ব্যক্তি আল্লাহর নবীর কদমের মধ্যে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমি জাহিমা আপনার কদমের মধ্যে এসেছি বড় একটা আবদার নিয়ে, বড় একটা আশা নিয়ে। আল্লাহর নবী বলেন, ও জাহিমা তুমি কেন এসেছো? আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বড় আশা করে এসেছি আপনি নবীর সাথে আমি যুদ্ধ করার জন্য ওই বাতিলদের সাথে, ইহুদিদের সাথে, বিধর্মীদের সাথে, আমি কাফেরদের সাথে আপনার সাথে থেকে যুদ্ধ করার জন্য বড় মনে আশা নিয়ে এসেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এ জাহিমা তোমার ঘরে তোমার মা আছে। জাহিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আমার মা আছে। জাহিমা বললেন, ও জাহিমা তোমার ঘরে কি তোমার বাবা আছে? জাহিমা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে মাও আছে বাবাও আছে। এরপরে আল্লাহ রাসূল চেহারা মুবারক একেবারে আলোকিত করে বললেন, এ জাহিমা যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো দরকার নাই, তুমি তোমার মা বাবার খেদমত করো, আমার আল্লাহ যুদ্ধের ময়দানের সওয়াব তোমার ঘরের ভিতরে দিয়ে দেবে। বড় করে বলি সুবহানাল্লাহ। ও জাহিমা যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করার দরকার নাই, তোমাকে তোমার ঘরের ভিতর মা বাবার খেদমতের মাধ্যমে আমার আল্লাহ ওই যুদ্ধের ময়দানের সওয়াব দান করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া তাহলে ভাইরা, মুসিবতে না পাই যদি, মুসিবতে করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, খবরে কি হবে আমার। সারা দুনিয়া তাহলে ভাইয়ের একটু খেয়াল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার মায়ের নবী আমি আপনার কদমের মধ্যে এসেছি একটা আরজি নিয়ে, একটা বিচার নিয়ে। আল্লাহর নবী বলছেন, হে আল্লাহর বান্দা বলো না তুমি কোন বিচার নিয়ে এসেছো, কোন মামলা নিয়ে এসেছো আমাকে বলো। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আমার বাবা তার সম্পদগুলো একেবারে সবগুলো বিক্রি করে দিচ্ছেন, তার টাকা পয়সাগুলো খরচ করে দিচ্ছেন, আমার জন্য কোনো টাকা পয়সা রাখতেছে না। আল্লাহর নবী বলছেন, এটা কোন ধরনের কথা বলছো? তোমার বাবা তোমার সমস্ত টাকা পয়সাগুলো খরচ করে দিচ্ছে, তোমার বাবার টাকা পয়সাগুলো বিক্রি করে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ সব কিছু বিক্রি করে দিচ্ছে, ও নবী আমি কিভাবে চলবো? আল্লাহর নবী ফারুক আজমকে বললেন, ওয়ালা আদালিল আসহাব ওমর ইবনে খাত্তাব তুমি একটু আমার কাছে আসো, এ আবু বকর সিদ্দিক তুমি একটু আমার কাছে আসো। আল্লাহর নবীর কদমের মধ্যে আসলেন। আল্লাহর নবী বলেন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আমার কাছে আসো। ওনার নাম হলো আব্দুর রহমান, ওনার বাবার নাম হলো আব্দুল্লাহ। একটু তুমি ওনার ঘরের মধ্যে যাও, ওনার বাবাকে একটু আমার কাছে ডেকে নিয়ে আসো।
কোনো মেম্বার ডাকাই নাই, কোনো চেয়ারম্যান ডাকাই নাই, কারণ যিনি ডাকিয়েছেন তিনি ইমামুল আম্বিয়া, ঠিক কিনা বলেন? সে নবী বলেন, নবী ছাড়া নাই সাহারা, নবী কামেলি ওয়ালা, নবী মোদের নয়ন, নবী মোদের নয়নে মনি, হেরা গোহাই আল্লাহর হাবিব, নবী কমলি ওয়ালা, উম্মত উম্মতে বলে খান্দেন, উম্মতে উম্মতে বলে খান্দেন, ও গো কমলি ওয়ালা, নবী ছাড়া নাই সালাতুনিয়া। তাহলে ভাইয়ের আমার খেয়াল করবেন, আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক এবং ফারুক আযমকে পাঠাইলেন আব্দুল্লাহর ঘরের মধ্যে, তারা চলে গেল। ওই ঘরের মধ্যে গিয়ে আব্দুল্লাহকে ঘরের মধ্যে গিয়ে দরজার মধ্যে যখন করাঘাত করলেন, উকি দিলেন, আওয়াজ করলেন, দরজা খুলে দিলেন। আবু বকর সিদ্দিককে দেখে সালাম দিলেন, ফারুক আযমকে দেখে সালাম দিলেন। এরপরে ওই ব্যক্তিটাকে বললেন, এই আব্দুল্লাহ, আপনাকে আমার নবী ডাকতে পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, ওই ব্যক্তিটাকে যখন ডাক দিলেন, কারণ মনে রাখতে হবে দুনিয়ার কোন মানুষ ডাকে নাই, ইমামুল মুরসালিন হাতেমুন নবীন ডেকেছেন, ঠিক কিনা বলে? আল্লাহর নবী যখন ডাকছেন, উনি আর দেরি করে নাই, উনি এমন ভাবে ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে দূরে দূরে গেলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আব্দুল্লাহকে ডাকতে পাঠিয়েছেন, আব্দুল্লাহকে ডেকেছেন। এরপরে ভাইয়েরা, আমার ভাইয়েরা, আব্দুল্লাহ আমার নবীর কদমের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, এখানে ব্যক্তিটা আসার আগে আমার আল্লাহ আজরাইল জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তিটা আপনার কাছে আসতেছেন, উনি রাস্তার মধ্যে কি যেন চিন্তা করে করে আসতেছেন। আপনি ওনার ব্যক্তিগত কথা জিজ্ঞেস করার আগে ওনার মনের খবরটা একটু আপনি মদিনাতুল ওয়ালা নবী জিজ্ঞেস করবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে যখন দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী ওই আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ বলো, তুমি রাস্তা থেকে আমি নবীর কাছে আসার সময় যে জল্পনা কল্পনা গুলো করেছে, এগুলো একটু আমাকে শেয়ার করো। ডর করে হন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বলছেন, আব্দুল্লাহ মাথাটাকে নিচু করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মদিনাওয়ালা নবী, আপনি আমাকে যখন ডাক দিলেন, আমার অন্তরের মধ্যে একটা ঘন্টা বেজে গেল। আপনি আমাকে কোন কাজের জন্য ডাকছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুলে বলি, আমার এই সন্তানটা দুনিয়ার জমিনে আসার আগে, দুনিয়ার জমিনের মধ্যে আসবে, ওই সময় আমি আব্দুল্লাহ, আব্দুর রহমানের বাবা, ওনার মাকে ঘরের ভিতর ঢুকাই দিয়ে আমি আল্লাহর দরবারে হাত তুলে দিলাম, আল্লাহ আজকে আমার সন্তান দুনিয়ার জমিনে আসবে। আল্লাহ ওনার যদি হায়াত না থাকে, আমি আব্দুল্লাহর হায়াত দিয়ে ওনাকে বেঁচে রাখবে। এই চিন্তাটা আমি করলাম। এরপরে বললাম, আল্লাহ আমি আর নিজের দিকে তাকাই নাই, আমি কখনো ভালো জামা পরি নাই, আমি কখনো ভালো কিছু খাই নাই, আমি চিন্তা করলাম আমার ছেলের জন্য, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার মায়ের নবী, আমি আমার ছেলের, আমি ছোটবেলার লাঠি ছিলাম, আমি মনে করেছিলাম বৃদ্ধ সময় আমার ছেলে আমার লাঠি হবে, কিন্তু এখন আমার স্বপ্নের বিরোধী হয়ে গেছে, আমার স্বপ্নের উল্টোটা হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, আমার মদিনা ওয়ালা নবী বলছেন আব্দুল্লাহকে, ও আব্দুল্লাহ, তোমার জায়গা যেমন দামি, তোমার টাকা পয়সা যেমন দামি, তোমার ছেলে যেমন দামি, তুমি যেভাবে তোমার জায়গাগুলো বিক্রি করে দিতে পারো, টাকাগুলো যেভাবে খরচ করে দিতে পারো, চাইলে তুমি তোমার ছেলেকেও বিক্রি করে দিতে পারো। আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হরি লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা। ভাইয়া আমি কিছুক্ষণের ভিতরে যাচ্ছি ভাইয়া। গাড়ি আছে আচ্ছা ভাই আমি যাচ্ছি কিছুক্ষণের ভিতরে। হরি লা ইলাহা লা ইলাহা। হরি নামাজে রোজা ছেড়ো না, বাবা মারে খেদমত বইলো না, নবীর সুন্নাত ছাইড়ো না, নবীর সুন্নাত ছাইড়ো না, কারাফি পথে ছইল না। জোরে লা ইলাহা। তাহলে ভাইয়েরা খেয়াল করবেন, সন্তান যখন মা বাবার সম্পদ, টাকা পয়সা যেমন মা বাবার সম্পদ, জায়গা জমি যেমন মা বাবার সম্পদ, মা বাবা যেমন করে জায়গা বিক্রি করে দিতে পারবে, এ আল্লাহর বান্দা তুমি সন্তান হওয়ার পরে তোমাকে নিজের মা বাবা বিক্রি করে দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? সেজন্য ভাইয়েরা এই দুনিয়ার জমিন এটা 2 দিনের দুনিয়া, এই দুনিয়ার জমিন এটা 2 দিনের দুনিয়া। আমার আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জা আজালাহুম লা ইস্তাখিরুন। তোমার হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, এক কিঞ্চিত পরিমাণ সামনে যাওয়ার কোনো ক্ষমতা, পিছনে যাওয়ার কোনো ক্ষমতা। সেজন্য আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? এখানে এতগুলো মানুষ হয়েছে মাহফিলে, কিন্তু আমি যদি ইমাম সাহেবের কাছ থেকে যদি জিজ্ঞেস করি, মসজিদের মধ্যে 2 কাতার মাহফিল হয় নাই, ঠিক কিনা বলেন? কিসের মাহফিল? মাহফিল করে কেন? মাহফিল করে নামাজের জন্য। কথা বলেন না বাবা, আমি যদি ফজরের নামাজটা যদি না পড়ি, কিন্তু আবার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আর বছর যদি নামাজ পড়েন, অন্তরে যদি নবীর মুহাব্বত না থাকে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তোমার নামাজ তোমার মুখে মারি, ঠিক কিনা বলেন? অন্তরের মধ্যে মুহাব্বত নিয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার নবীর মুহাব্বত, দয়াল নবীর মুহাব্বত, আমার মদিনাওয়ালা নবীর মুহাব্বত অন্তরে যতক্ষণ পর্যন্ত থাকবে না, আপনার কোন দান সদকা, কোন হজ, কোন ইবাদত কবুল হবে? 1 নাম্বার আল্লাহর পরে নবীর স্থান, ঠিক কিনা বলেন? এখন আমরা নামাজি হয়ে গেছি, কেমন নামাজি জানেন? রাস্তা দিয়ে যখন আমরা হেঁটে আসি, কতগুলো ভাই জোয়া খেলে, আছে না নাই? কতগুলো ভাই বিভিন্ন ধরনের টাকা দিয়ে খেলে। আমি ওদের পাশ দিয়ে আমি হেঁটে আসতেছি, ওদেরকে মানা করলে আমার সেলিব্রিটি কমে যাবে, ঠিক কিনা বলেন? ওদেরকে মানা করলে আমার একটা বুট কমে যাবে, ওদেরকে মানা করলে আমাকে অপদস্থ করবে, ওদেরকে মানা করলে আমাকে খারাপ বলবে, তোমার খারাপ দিয়ে আমি লাগতে মারি। আমার মদিনাওয়ালা নবী বলছে, আল্লাহর কোরআনে এলান দিচ্ছেন, আমি তোমাদের মাঝে এমন একটা দল চাই, যেই দল ভালোর দিকে আহ্বান করে, খারাপের দিকে লাথি মারে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে ভাইরা, নিজেকে সমাজের মধ্যে ভালো সাজানো এটা বড় কথা নয়, আগে অন্তরকে পরিষ্কার করতে হবে, কলবকে পরিষ্কার করতে হবে, অন্তরে মদিনাওয়ালা নবীর জায়গা দিতে হবে। আমার নবী তো কলমার দাওয়াত দেওয়ার সময় কোনো ব্যক্তিকে ভয় করে নাই, ঠিক কিনা বলেন? আমার নবী ইসলামের দাওয়াত দেওয়ার সময় আবু জাহেলকে ভয় করে নাই, উতবাকে ভয় করে নাই, সাইবাকে ভয় করে নাই, বড় বড় কাফেরদেরকে ভয় করে নাই। আমার নবী বলছেন, আমি একমাত্র রব্বিয়তের পরিচয় দিচ্ছি, ঠিক কিনা বলেন? সেজন্য মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, আমার সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আমি এলাকার মধ্যে আপরে লম্বা নহর ব্যাঙরে বাড়ি নহর আমি তো আই চলি দেরি ওয়া, ঠিক কিনা বলেন? এ ধরনের ভালো চলার কোনো দাম খবর মাঝি তার লাইন এখন তো লোয়া জুতা বানালে কি, ঠিক কিনা বলেন? তারা ফাতারকে করে ফেলাই এর উড়ি বেঁধে
কোন ব্যক্তির দাম আছে? যার অন্তরে নবীর মোহাব্বত আছে, এলাকার মধ্যে হকটা বলে চলে, ঠিক কিনা বলেন? সেজন্য ও আমার ভাইয়েরা, এই দুনিয়াতে কয়দিন থাকবেন? শায়ের বলে, ये दुनिया वालों, ये दुनिया वालों, ये दुनिया के दो दिन की है, अल्लाह अल्लाह करो। গাল্লা নাকা কুলি হনবাজি, আল্লাহ আল্লাহ করো। ये जवानी, अरे जवानी के दो दिन की है, अल्लाह अल्लाह करो। साला दुनिया তাহলে ভাইরা, আমার নবী বলছেন হাদিসে মুবারকায়, মিশকাত শরীফের হাদিসে, বিকুল্লে নজরাতিন হজ্জাতান মাবরুরা, তুমি যদি আল্লাহর ঘরে যদি হজ করতে যাও, যদি তোমার 5 লাখ টাকার মধ্যে যদি 1 টাকা সুদের টাকা থাকে, ঘুষের টাকা থাকে, বাইয়ের মারা থাকে, আরেকজনের সীমা টেলার টাকা থাকে, ওই হজ তোমার মুখের মধ্যে মারবে তিনি কে? কবুল হইব না? হন দরগরি না হইবেন, দল্লা না হন। কারণ ধরিব তো তার না, সুদ করে ধরিল আরো ধরিব, ঘুষ করে ধরিল আরো ধরিব। কারণ ওয়া তুই কি হইও ওয়া, কারণ সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো সুদকুর, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো ওই সুদকুরের। 70 নম্বর জজা হলো নিজের মায়ের সাথে জেনা করা, নাউজুবিল্লাহ বলেন না। আজকে আমরা সুদকুরের সাথে বিয়েওয়ালা করি, ঠিক কিনা বলেন? হদ্দুয়া বিয়েলা না জন্য হদ্দ অত্যন্ত 3-4 গান ঘর আছে, ইতে মানুষের রক্ত শুষিয়ে করবেন দে, ঠিক কিনা বলেন? এ আমার ভাইরা, আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় এসে সর্বপ্রথম সুদকুরের বিরুদ্ধে আক্রমণ করেছেন, ঠিক কিনা বলেন? সুদকুর, ঘুষখোর, জেনাখোর, নিজের মাকে কষ্ট দেয় এমন ব্যক্তি আমাদের কখনো বন্ধু হতে পারে? ছোড়গরি হন পারে? আমরা চাই যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্তরে নবীর প্রেম নিয়ে, আল্লাহর ওলিদেরকে ভালোবেসে। আজকে বর্তমান সময়ে, সাম্প্রতিক সময়ে আমরা এসে দেখতেছি আমরা নাকি দেশ স্বাধীন করেছি। কিরে ভাই, আপনি কি দেশ স্বাধীন করেছেন? দেশ স্বাধীন করে কি আপনি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করতে পারেন? আপনি দেশ স্বাধীন করে আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করতেছেন, আল্লাহর ঘরেও তাদের সাথে নিরাপদ নয়। তাহলে বুঝতে পেরেছি আমার আল্লাহ বলছেন তারা আল্লাহর ওলির সাথে বিয়াদবি করেছে, আমি আল্লাহ তাদেরকে এমন একটা মার দিয়েছি, আমি তাদের দুর্গপুজোতে তাদেরকে আমি দারোয়ানগিরি বানিয়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? কারণ আমরা নবীর প্রেমিক, ঠিক কিনা? আমরা নবী ছাড়া আমরা অন্য কোনো কথা বলতে পারবো? ওলি ছাড়া কোনো কথা বলতে পারবো? এমন কোন নজির নাই বাংলাদেশের মধ্যে কোনো একজন নবী এসে যে ইসলামের দাওয়াত দিয়েছেন, এমন কোন নজির নাই। কিন্তু শাহজালাল, শাহ ফরান, শেখ গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, বদর আউলিয়া, মুহসিন আউলিয়া, আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, বাবা ভান্ডারী, তারা চট্টগ্রামে নয় পুরো বাংলাদেশে এসে আমাদের মাথায় টুপি পরিয়ে দিয়েছেন, ঠিক কিনা? জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে বুঝতে হবে ভাই, হাসতেছেন কেন? পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম স্লোগান দিয়েছেন ফারুক এ আজম, ডর করে হন সুবহান। উনি ফারুক এ আজমের সুন্নাত আদায় করেছেন। এই আমার ভাই, আমরা ঘর থেকে বের হওয়ার সময় কলমা পড়ে বের হই, কেন জানেন? কারণ আমাদের পিছনে কিছু কুকুর আছে না নাই? বড় করে বলেন, আছে না নাই? আমরা ওদেরকে ভয় পাই না, আমরা আল্লাহ এবং রাসূলের ওলির কথা বলতে চাই কি চাই না? তাহলে ভাইরা, কোন একজন ব্যক্তি যদি 100 বার হজ করলেও ওই ওনার ভিতর টাকার ভিতর যদি শুধু 1 টাকা সুদের ঘুষের যদি টাকা থাকে, তাহলে ওনার হজ কি কবুল হবে? বড় করে বলেন, হবে? সেজন্য আমার নবী বলছেন, যদি নিজের মায়ের দিকে লিকুল্লে নজরাতিন হজ্জাতান মাবরুরা, যদি নিজের মায়ের দিকে যদি একবার তাকাই, তাহলে একটা হজ্জে মাবরুরার সওয়াব দেবেন তিনি কে? বড় করে বলেন না। আমার আল্লাহ
দুই নম্বর একটু খেয়াল করে দেখেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন, ও নবী যদি 100 বার যদি নিজের মা বাবার দিকে যদি তাকাই তাহলে কি হবে? আমার নবী বলছেন 100টি হজের সওয়াব হবে। ডর করি হন সুবহানাল্লাহ। সেজন্য আমরা সেভাবে হজ করতে চাই কি চাই না? ভাই ঘরের মধ্যে যাবেন, দরজাটা বন্ধ করবেন, ছেলে সন্তান যেহেতু বড় হয়ে গেছে, রাত যখন গভীর হয়ে যাবে আমার মায়ের কদমটা আমাদের মুখের মধ্যে মাখবো। ডর করে হন সুবহানাল্লাহ। আমার বাবার আমি পায়ের মধ্যে চুমু খাবো। আল্লাহর নবীর দরবারে একজন ব্যক্তি আসলেন, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার স্ত্রী নাকি উনি ওয়াদা করেছেন যে আমার সন্তানটা যদি দুনিয়ার জমিনে যদি চলে আসে তাহলে উনি জান্নাতের উপরে চৌকট একটা চুমু দেবে, নিচের চৌকট একটা চুমু দেবে। এমনকি মান্নত কেউ করে ভাই, কিন্তু উনি ভুলে সুলে করে ফেলেছেন। এখন আল্লাহর নবীর দরবারে যখন গেছেন তখন বলছেন, তোমার ঘরে কি তোমার মা আছে? হদ্দে জি মা আছে। তোমার ঘরে কি তোমার বাবা আছে? হদ্দে জি আছে। তো তুমি টেনশন করো না, তুমি তোমার বাবার কদমের মধ্যে গিয়ে একটা চুমু দাও, তাহলে জান্নাতের নিচের চৌকটের চুমু হয়ে যাবে। ডর করে হন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, তোমার মায়ের কদমের কপালের মধ্যে একটা চুমু দিয়ে দাও, ওই চুমুটা হয়ে যাবে জান্নাতের উপরের চৌকটের চুমু। ডর করে হন সুবহানাল্লাহ। বাবার কদমে মায়ের কপালে, এটাই তো জান্নাত, ঠিক কিনা বলেন? যদি আমরা নিজের মা বাবার দিয়ে যদি না আসতাম তাহলে আমরা কি আসতে পারতাম? সেজন্য নিজের মা বাবাকে জায়গা দেব এখানে আমাদের হাড়ের মধ্যে, ঠিক কিনা বলেন? এখন আমরা তো শ্বশুরিকে হাড়ের মধ্যে জায়গা করে দিয়েছি, ঠিক কিনা বলেন? মা যদি ফোন করে যদি বলে, বাবা সর্দি হয়েছে আমার, হদ্দবা তোমার লাই আই হিন্দি শাকপুরা ডিসপেন্সারে তো ওষুধ আনি দেন না, ইনাকা খাইলেও না। এরপরে শাশুড়ি যদি কল করে, আম্মু আই অনলাই একদম ফাইজারুল যাই, ঠিক কিনা বলেন? কিন্তু ভাইয়েরা, নিজের মা কত কষ্ট করে সন্তানকে লালন করেছেন। ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে ভালো কিছু যদি পেয়ে থাকেন তাহলে সেটা হলো মা আর বাবা, ঠিক কিনা বলেন? আরে মায়ের কান্দন জগতি জীবন, আরে দুসার মাসি বোনের কান্দনি রে, আরে ঘরের বুড়ি বাইরের কান্দন কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জন্মে দুঃখী মা। ডর করে হন সুবহানাল্লাহ। মায়ের কাছে যদি সন্তান ল্যাংড়া আতুর কানা হয়, এরপরেও মায়ের কাছে এটা শ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা বলেন? আরেকজনে বিশ্রী বলবে, আরেকজনে খারাপ বলবে, কিন্তু মায়ের জন্য 14 তারিখের চাঁদ, ঠিক কিনা বলেন? সেজন্য মাকে ভালোবাসার দরকার আছে না নাই? এক হাত তুলি হন, হার হার দরকার আছে বাজি। নারে তাকবীর, আর তুলন আর তুলন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। আল্লাহ ইয়ারা বিয়া গুণরে মারটেং তল যাইরে বইতে তৌফিক দান করুন। আবার আর ভাই হলো গাইলে তো ওরি যদি আই দেই না পারি আজি আল্লাহ তোর ঘুম তো আরাম হয়ে যাবই, ঠিক কিনা বলেন? না, শাশুড়িকে মহব্বত করবেন, যেভাবে মহব্বত করার দরকার সেভাবে মহব্বত করবেন, যেভাবে ভালোবাসার দরকার সেভাবে ভালোবাসবেন। কারণ আগে হলো মা বাবা, আগে হলো কি? আগে হলো কি? মা বাবা। সেজন্য মা বাবাকে মহব্বত করবেন, মা বাবাকে ভালোবাসবেন, মা বাবাকে অন্তরে জায়গা করে নেবেন। একজন ব্যক্তির নাম ছিল হযরত আলকামা। তিনি মায়ের পাগল ছিলেন, একেবারে মায়ের এমন প্রেমিক ছিলেন, কিন্তু হঠাৎ কেমনে উনি ওনার মাকে কষ্ট দিয়ে ফেলেছেন। ওনার যখন সাকারাত চলে ওনার মুখ থেকে কলমা বের হচ্ছে না। মদিনাওয়ালা নবীর দরবারে ওনার মা চলে গেলেন। এরপরে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আলকামার তো ওনার তো কলমা তো বের হচ্ছে না, এখন কি করব? আমার মদিনাওয়ালা নবী আবু বকর সিদ্দিককে পাঠিয়ে দিলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে হযরত আবু বকর সিদ্দিক অনেক চেষ্টা করেছেন, কিন্তু ওনার মুখ থেকে আওয়াজ বের করতে পারে না। ওনার মাকে ডাক দিলেন। ওনার মা বলছেন, ও আল্লাহর বান্দা,
ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যখন জিজ্ঞেস করছেন মা আপনি কি ওনার উপর অসন্তুষ্ট, ইয়া রাসূলুল্লাহ উনি আমাকে একবার একটা লাথি মেরেছিলেন, সেই জন্য উনি ওনার বউয়ের কথা শুনে, ওনার পরিবারের কথা শুনে উনি আমাকে একটা লাথি মেরেছিলেন, সেই জন্য আমি ওনার সাথে অসন্তুষ্ট। তো আমার নবী বলছেন, এই আমার সাহাবারা, তোমরা আমার রওজা মুবারকের সামনে, মসজিদে নববীর সামনে কতগুলো লাকড়ি এনে আলকামাকে লাকড়ি ভিতর ঢুকাই দাও, ওনাকে আগুন জ্বালিয়ে দাও, ওনাকে সরকার করে দাও, এমন দুনিয়াতে ছেলে তাকাচ্ছে না তাকায় ভালো। এই কথা যখন বললেন, মা বলছেন ইয়া রাসূলুল্লাহ কেন আপনি এমন করবেন, আমার ছেলে, আমি তো আমার ছেলেকে অন্তর থেকে মহব্বত করি, বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে আমার মদিনাওয়ালা নবী বলছেন, মা আপনি যদি ক্ষমা করে দেন আমি আপনার ছেলেকে ছেড়ে দেব। এরপরে মা বলছেন আমি ছেড়ে দিছি, কিন্তু এরপরে কলমা আসে না। মা বলছেন, আল্লাহ আমি আমার ছেলেকে অন্তর থেকে মাফ করে দিয়েছি, বড় করে বলি সুবহান। সাথে সাথে গড়গড় করে কালিমা বের হয়ে গেছেন। সেই জন্য বলতেছি, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব কিছু করেন, কিন্তু মায়ের মনে কষ্ট, এই আপনার দান সদকা ইবাদতগুলো আল্লাহর কুদরতের কাছে যাবে। সেই জন্য আপনার নামাজগুলো আপনার মুখে মারবে। যদি মা বাবা আপনার উপর সন্তুষ্ট থাকে, মা বাবা যদি আপনাকে যদি মহব্বত করে, ভালোবাসে, তারপরে তো আপনার জন্য জান্নাত, ঠিক কিনা বলেন? লা ইলাহা লা ইলাহা ইলাহা লা ইলাহা মোহব্বতে লা ইলাহা। ওরে বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা। মোহাম্মদের আওয়াজে লা ইলাহা। তাহলে ভাইরা, দুনিয়ার জমিনে আল্লাহ এবং রাসূলের পরে মা বাবার কোনো বিকল্প, বড় করে বলেন, মা বাবার কোনো বিকল্প নেই। সেজন্য মা বাবাকে মহব্বত করতে হবে অন্তর থেকে, সেজন্য মা বাবাকে মহব্বত করতে হবে কলিজার পাশ থেকে। যদি মা বাবা যদি সন্তানের উপর যদি খুশি হয়ে যায়, তিনি বেমিসাল হিসেবে জান্নাতের মালিক হয়ে যাবে, বড় করে বলি সুবহানাল্লাহ। আমার মদিনাওয়ালা নবী মা বাবার কবর জিয়ারত করতেন, মা বাবার কবর ধরে দু চোখের পানি ছেড়ে দিতেন। যেখানে আমার নবী কবর জিয়ারত করতেন সেখানে আমরা কি? সেজন্য ভাইরা, হাদিসে মুবারকায় আমার দয়াল নবী এলান করেছেন, মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাতে। আমার দয়াল নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে অধিকার পাওয়ার ব্যক্তিকে? আমার দয়াল নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা উম্মুকা, তোমার মা। মায়ের কথা তিনবার বলেছেন, এরপরে বাবার কথা বলেছেন, এরপরে আত্মীয় স্বজনের কথা বলেছেন। তাহলে বুঝতে হবে মা বাবার কথা বেশি না কম? কথা বলেন, মা বাবার কথা বেশি না কম? সেজন্য মা বাবাকে মহব্বত করার দরকার আছে না নাই? মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের মা বাবাকে মহব্বত করে চলার তৌফিক দান করুক। ভাইরা, আপনাদেরকে দুই একটা আকীদার কথা না বললেও হয় না। আপনাদেরকে চায়ের দোকানে 10 টাকা দামের চা দিয়ে বিক্রি করার জন্য অনেক পাগল বসে আছে, ঠিক কিনা বলেন? আবার তারা মাঝে মাঝে বলে, আমরা যদি এখানে লাইনের মধ্যে যদি যাইতে পারি, একটা ছেলেকে একটা বদি আমরা রাখবো না, 4টা বিয়ে করাবো, ঠিক কিনা বলেন? যারা মিডিয়ার মধ্যে দেখেছেন, যারা মিডিয়ার মধ্যে দেখেছেন, আপনারা অবশ্যই দেখেছেন, বলছেন একজন ছেলে একটা বউ নিয়ে কেন থাকবে, তাকে 4টা বউ দেব। কয়টা বউ? ডর করে না হদ্দা, কয়টা বউ? ওটা উগ্র পাল্টে ফিসুদিনার ডিভাইজার গই, ঠিক কিনা বলেন? বলছেন এমনি বসায় রাখবো না, আমরা যদি ওই জায়গা মোতাবেক যদি চলে যেতে পারি, তাহলে তোমাদেরকে আমরা 10 লাখ টাকা ঋণ দিয়ে দেব। কয় লাখ টাকা? 10 লাখ টাকা ঋণ দিয়ে দেব। এগুলো বোকাস কথা ছাড়া আর কিছু নাই। ভাইয়েরা, খেয়াল রাখবেন, দুনিয়ার জমিনে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। তাহলে বুঝতে হবে এই দুনিয়ার জমিনে নারে তাকবীর, নারে রিসালাত, নারে
হয়ে গেছে। শুভেচ্ছা স্বাগতম সময় তাজরিন এই মুহূর্তে এই পাশে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ মুফতি জুনায়েদ সিদ্দিক আত্মারি সাহেব। ঠিক আছে, আমি আমার কথাটা শেষ করে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। তাহলে বুঝতে হবে দুনিয়ার জমিনে সবাই টাকার বস্তা নিয়ে যাবে, কিন্তু আমরা টাকার বস্তার পাগল নই। দুনিয়ার জমিনে টাকাকে লাথি মেরে আমার মদিনাওয়ালা নবী আল্লাহর ওলিদেরকে অন্তরে নিয়ে থাকতে চায় কি চাই না? আল্লাহ আমাদের প্রত্যেককে টাকার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।